আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 থেকে মান নির্ণয়ের অঙ্ক দেখাবো। আজকে আমি দেখাবো তোমাদের সামনে 9 এর গ। এই অঙ্কটা মান নির্ণয় কিভাবে আমরা করব আজকে আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখাবো। তো তোমরা যদি ভিডিও ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আমার এই ভিডিও ক্লাস তোমরা বুঝতে পারবে। বিশেষ করে যারা এসেছে পরীক্ষার্থী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন কিভাবে অঙ্কটা করা যায়। প্রথমে দেওয়া আছে এখানে sin স্কয়ার পাই বাই 4 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 4 sin স্কয়ার 5 পাই বাই 4 প্লাস sin স্কয়ার 7 পাই বাই 4। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কোয়াড্রেন্ট ব্যবহার করতে হয়, চৌকোণ ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি sin স্কয়ার পাই বাই 4 প্লাস, এটাকে আমরা একটু ভাঙানোর চেষ্টা করব, sin স্কয়ার এখানে আমরা এইভাবে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 4। যদি এটা লসাগু করা হয় 4 × 4 বিয়োগ 1 অর্থাৎ 3 পাই বাই 4 আমরা পেয়ে যাই। স্কয়ার প্লাস এখানেও লেখা যাবে পাই প্লাস পাই বাই 4। দেখো 4 × 4 যদি লসাগু তো এখানে 4 হবে, লসাগু 4 হবে। তো 4 দিয়ে যদি গুণ করি 4 × 4 আর একে হচ্ছে 5 পাই বাই 4 স্কয়ার প্লাস এখানে দেওয়া যাবে 2 পাই বিয়োগ পাই বাই 4। 4 × 8 বিয়োগ 1 7 পাই বাই 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানানোর চেষ্টা করবে কিভাবে হবে। এখন sin পাই বাই 4 প্লাস sin পাই মানে কি 180 ডিগ্রি, sin টা নিজের ঘরে আছে। আমি এখানে একটা কোঅর্ডিনেটটা দেখা দিচ্ছি, এখানে আছে sin। যেহেতু ঘরগুলো আমরা জানি, ঘরগুলো হচ্ছে all sin tan cos আর কি। এই জন্য আমরা সাইন তা নিজের ঘরে যেটা আছে এখানে sin স্কয়ার পাই বাই 4 প্লাস এখানে সাইন কিন্তু tan এর ঘরে আছে 180 ডিগ্রি প্লাস ওভার হয়ে আসছে, যেটা এখানে চলে আসছে। এই জন্য সাইন কি হয় মাইনাস হয়। তাই নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘর যদি অবস্থান করে তখন কি হয় ঋণাত্মক অর্থাৎ মাইনাস। যেহেতু তার উপরে স্কয়ার আছে ওই মাইনাসটার উপর স্কয়ার থাকলে আবার প্লাস হয়ে যায়। এই জন্য আমরা লিখতে পারবো sin স্কয়ার পাই বাই 4 প্লাস এখানে চলে আসে সাইন কিন্তু কোসের ঘরে, এখানে কোসের ঘরে চলে যায় তখন সাইন কিন্তু মাইনাস হয়। মাইনাস যদি হয় তার উপর কিন্তু আবার স্কয়ার আছে, তো মাইনাসের উপর স্কয়ার থাকলে সে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে লিখতে পারি আমরা sin স্কয়ার পাই বাই 4। এখন sin স্কয়ার পাই বাই 4 sin স্কয়ার পাই বাই 4 এভাবে কয়টা পাওয়া গেল 4টা। তাহলে যোগ হয়ে যাবে, তাহলে 4 sin স্কয়ার পাই বাই 4। তাহলে আমরা জানি sin স্কয়ার পাই বাই 4 মানে কি sin 45 ডিগ্রি অর্থাৎ 1/√2। তাহলে এটার পরিবর্তে লেখা যায় 1/√2 তার উপর স্কয়ার 4 * রুট স্কয়ার কাটা 1/2 = 2। এই ছিল আমাদের এই অঙ্কের সলিউশন এবং ফলাফল উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ভিডিও ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করার জন্য অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি তোমাদের কাছে নতুন, তারা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে। সেই সাথে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ভবিষ্যতে হয়তো কোনোদিন আবারও এরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।